বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতু সাদ সাদ ওয়াল কুরআনি যিযিকর সাদ শপথ উপদেশপূর্ণ কুরআনের বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক বরং যারা কুফরি করেছে তারা অহংকার ও দ্বন্দ্বে মগ্ন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস তাদের আগে কত সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি তখন তারা আর্তনাদ করেছিল কিন্তু পালাবার সময় ছিল না ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب তারা আশ্চর্য হলো যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে কাফিররা বলল এ তো এক জাদুকর মিথ্যাবাদী আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব সে কি বহু উপাস্যকে এক উপাস্যে পরিণত করেছে এ তো আশ্চর্যজনক বিষয় সংক্ষিপ্ত তাফসীর আয়াত ১ আল্লাহ কুরআনে শপথ করেছেন যা মানুষের জন্য সর্বোত্তম উপদেশ আয়াত ২ থেকে ৩ কাফিররা অহংকারে ডুবে গিয়ে সত্য অস্বীকার করেছে যদিও অতীতে বহু জাতি সত্য অস্বীকার করে ধ্বংস হয়েছে আয়াত ৪ থেকে ৫ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখে তারা বিস্মিত হল এবং তাকে জাদুকর ও মিথ্যাবাদী বলল তারা এক আল্লাহের উপাসনা গ্রহণ করতে না চেয়ে বহু দেবতার পূজা আঁকড়ে ধরল বিশেষ ঘটনা দাউদ আলাইহিসসালামের কাহিনী সূরা সাদে আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামের কাহিনী বর্ণনা করেছেন দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহ এক নবী ও বাদশাহ তিনি আল্লাহের পক্ষ থেকে বিচার করার দায়িত্ব পেয়েছিলেন একদিন তার সামনে দুই ব্যক্তি এলো তারা পাহাড় টুপকে হঠাৎ তার ঘরে প্রবেশ করল তাদের মধ্যে একজন অভিযোগ করল এই ভাইয়ের ৯৯টি ঢেড়া আছে আর আমার মাত্র একটি সে বলছে আমার একটিও তাকে দিয়ে দিতে দাউদ আলাইহিসসালাম রায় দিলেন যে এ ব্যক্তি অন্যায় করছে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করলেন আল্লাহ তাকে তার বিচার কার্যের পরীক্ষা করছেন তখন দাউদ আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহের কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তার তাওবা কবুল করলেন এবং তাকে ন্যায় বিচার করার শক্তি ও জ্ঞান দান করলেন শিক্ষা ন্যায় বিচার আল্লাহের পক্ষ থেকে একটি আমানত কোনো বিচারক বা নেতা যেন নিজের বিচারকে খেয়াল খুশি বা পক্ষপাতিত্বের ভিত্তিতে না করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন আর যারা আন্তরিকভাবে তাওবা করে আল্লাহের কাছে ফিরে আসে আল্লাহ তাদের ক্ষমা করেন